আজকে আমরা মূলত ন্যাপস্যাক প্রবলেম নিয়ে আলোচনা করব। ন্যাপ ন্যাপস্যাক ন্যাপস্যাক প্রবলেম জিনিসটা আসলে কি? ন্যাপস্যাক শুনলে আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে একটা ব্যাগ। ধরলাম এটা হচ্ছে আমার একটা ব্যাগ। ধরলাম এটা আমার একটা ব্যাগ। ধরলাম এটা আমার একটা ব্যাগ। এখানে হচ্ছে ব্যাগের ফিতা। ব্যাগের ফিতা। হুম। ধরলাম এটা আমার একটা ব্যাগ। আর আমি কোনো একটা কম্পিটিশনে জিতলাম। কম্পিটিশন গুলোতে জিতলে মূলত কি হয় যে আমাকে কিছু একটা মানি বা কিছু একটা প্রাইজ দেয়া হয়, তাই না? ধরলাম যে এই কম্পিটিশনটা এমন ছিল যে এই কম্পিটিশনটা জেতার পরে আমাকে এমন একটা পুরস্কার দেওয়া হলো যে আমাকে একটা সুপার স্টোরে বা কোনো একটা জায়গায় নিয়ে যাওয়া হলো। আর আমাকে একটা ব্যাগ দেওয়া হলো, এমন একটা ন্যাপস্যাক দেওয়া হলো। দিয়ে বলা হলো যে তুমি তোমার মানে এই ব্যাগের একটা ওয়েটের লিমিটেশন আছে, কিন্তু তুমি কোন প্রোডাক্ট নিবে এটার কোনো লিমিটেশন নাই। অর্থাৎ আমি ধরলাম যে আমার সামনে কিছু প্রোডাক্ট দিয়ে দেওয়া হলো। যে ধরলাম মানে বলা হলো যে ঠিক আছে, তোমার এই ব্যাগটাতে তুমি মানে কত টাকার আইটেম নিবে এরকম কোনো লিমিটেশন নাই। কিন্তু তুমি ধর বললাম যে 5 কেজি, সর্বোচ্চ 5 কেজি জিনিস নিতে পারবে। ধরলাম আমার সামনে একদম ধরলাম লোহা আছে, বা ধরলাম আয়রন আছে, ধরলাম সিলভার আছে, ধরলাম গোল্ড আছে, আর ধরলাম ডায়মন্ড আছে। মানে এরকম অনেকগুলো অপশন আছে। কিন্তু আমাকে বলা হলো যে তোমার লিমিট হচ্ছে 5 কেজি, এর বেশি তুমি কোনো কিছু নিতে পারবে না। আর আমি এখানে ধরো বিভিন্ন রকমের মানে একেকটা একেক আইটেমের দেয়া আছে, যেমন ধরলাম আয়রন আছে 5 কেজি, তারপর ধরলাম সিলভার আছে হচ্ছে 3 কেজি, ধরলাম গোল্ড আছে ধরলাম 2 কেজি, আর ধরলাম ডায়মন্ড আছে 1 কেজি। এখন তুমি তোমার তোমার হাতে এই কয়েকটা অপশন আছে। আর তোমাকে বলা হলো যে তোমার ব্যাগে ম্যাক্সিমাম 5 কেজি পরিমাণ জিনিস ধরবে, আর তুমি সেই 5 কেজি জিনিস মানে ম্যাক্সিমাম তুমি 5 কেজি নিতে পারবে। এখানে কোনো টাকার লিমিটেশন নাই। সেটার যত ভ্যালুই আসুক না কেন, তোমার টাকাটা মানে প্রাইজ হিসেবে দিয়ে দেয়া হবে। তাহলে তুমি কি করবে? এখন যেহেতু তুমি প্রাইজ উইনার, মানে মানে তুমি তুমি যেটা করবে সেটা হচ্ছে যে তুমি কিন্তু চাইলে আয়রন 5 কেজি নিয়ে নিতে পারো, বা তুমি চাইলে এমন কাজ করতে পারো যে ঠিক আছে, তুমি হচ্ছে আয়রন নিলে 2 কেজি, বা আয়রন নিলে 3 কেজি, সিলভার নিলে 2 কেজি, এমনও করতে পারো। বা তুমি চাইলে হালকা গোল্ড 1 কেজি নিতে পারো, ডায়মন্ড 1 কেজি নিতে পারো। যেহেতু তোমার টাকার কোনো লিমিটেশন নাই, তাহলে তোমার নর্মালি কি করা উচিত? মানে নর্মালি যে কেউ হলে কি করবে? যে কেউ হলে যেটা করবে যে আমার এই 5 কেজির মধ্যে আমি ম্যাক্সিমাম যেই বেনিফিটটা নিতে পারবো বা ম্যাক্সিমাম প্রাইসের যে আইটেমগুলো নিতে পারবো সেটাই নিব, তাই না? আমাদের আজকের এই প্রবলেমটা, ন্যাপস্যাক প্রবলেমটা মূলত এটাই, যে আমাকে যদি একটা ওয়েট লিমিট দেয়া হয়, মানে কোনো টাকার লিমিটেশন নাই, একটা ওয়েট লিমিট যদি দেয়া হয়, আর যদি বিভিন্ন অপশন দেওয়া হয়, তাহলে আমি কিভাবে আমার প্রফিটটা বা বেনিফিটটা ম্যাক্সিমাইজ করতে পারবো, সেটাই হচ্ছে ন্যাপস্যাক প্রবলেম। এখন ন্যাপস্যাক প্রবলেম আসলে দুই রকমের। একটা হচ্ছে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক, ফ্র্যাকশনাল ন্যাপস্যাক, আর আরেকটা হচ্ছে 0-1 ন্যাপস্যাক। অর্থাৎ আমরা এই যে প্রফিট মানে ম্যাক্সিমাম বেনিফিট কিভাবে নিতে পারি এটার উপর ভিত্তি করে আবার মানে এই ন্যাপস্যাকের প্রবলেমটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক, আর একটা হচ্ছে 0-1 ন্যাপস্যাক। ফ্র্যাকশন মানে 0-1 ন্যাপস্যাক জিনিসটা কি? অর্থাৎ আমার যে ব্যাগটা দেয়া আছে, আমি কোনো একটা আইটেম নিতে চাইলে আমাকে সেই আইটেমটা হয় পুরোটাই নিতে হবে, না হলে আমি কিছুই নিতে পারবো না। যেমন আমি যদি আয়রন নিতে চাই, তাহলে আমাকে অবশ্যই 5 কেজি আয়রনই নিতে হবে, না হলে আমি নিতেই পারবো না। বা আমি যদি সিলভার নিতে চাই, তাহলে আমাকে অবশ্যই 5 কেজি সিলভারই নিতে হবে। বা যদি আমি ডায়মন্ড নিতে চাই, তাহলে আমাকে 1 কেজি ডায়মন্ডই নিতে হবে। অর্থাৎ হয় আমি পুরাটাই নিব, না হলে আমি নিব না। কম্পিউটার সায়েন্সের ভাষায় পুরা জিনিসটা মানে ওয়ান মানে কি, ওয়ান মানে ট্রু, আর জিরো মানে কি ফলস। অর্থাৎ হয় আমি
এই ফুল আইটেমটা নিব না হলে নিব না। এটা হচ্ছে 01 ন্যাপস্যাক। আর ফ্র্যাকশনাল ন্যাপস্যাক মানে কি? ফ্র্যাকশনাল ন্যাপস্যাক মানে আমি হচ্ছে এই মানে এই আইটেমটার ফ্র্যাকশন পরিমাণ ভ্যালুও নিতে পারবো। অর্থাৎ আমাকে যে ৫ কেজি নিতে হবে এমন না, আমি ২ কেজিও নিতে পারবো। যেমন মানে আমরা মানে নরমাল যে কেউ হলে কি করবে? সবচেয়ে মানে তার ফার্স্ট কাজ হবে যে কোন ভ্যালুটা মানে কোন আইটেমটা সবচেয়ে দামি। সবাই যেটা করবে যে সবচেয়ে দামি আইটেমটা ফার্স্টে নিবে, তারপর তার চেয়ে কম দামিটা নিবে, তারপর তার চেয়ে কম দামিটা নিবে। এভাবে নেয়ার ট্রাই করবে, তাই না? 01 ন্যাপস্যাক হলে কি করবে? ও ফার্স্টে ১ কেজি নিবে, তারপর গোল্ড নিবে ২ কেজি, তাহলে ৩ কেজি হয়ে গেল। আর এইখান থেকে নিবে ২ কেজি। তাহলে টোটাল ৫ কেজি হয়ে গেল, তাই না? মানে যদি আমি ফ্র্যাকশনাল ন্যাপস্যাক চিন্তা করি তাহলে মানুষ এই কম্বিনেশনটা নিবে এখান থেকে। আর যদি 01 ন্যাপস্যাক হয় তাহলে কিন্তু ও যদি এখানে ১ কেজি নেয় আর এখানে তো অবশ্যই ২ কেজিই নিতে হবে। আর তাহলে কিন্তু ও আর বাকিগুলা নিতে পারবে না। কারণ ওর টোটাল ৩ কেজি হয়ে গেল। আর এখন যদি ৩ কেজি নেয় তাহলে তো ৬ কেজি হয়ে যাবে। ও তো ২ কেজি নিতে পারবে না। কারণ 01 ন্যাপস্যাক মানে হয় তুমি পুরোটাই নিবে না হলে তুমি একটাও নিবে না। তার মানে কি? তার মানে ওর আসলে এই যে যেহেতু এখানে ফ্র্যাকশন অফ আইটেমস নিতে পারবে না, এখানে ফ্র্যাকশন অফ আইটেমস নিতে পারবে না। তার মানে তাকে ৫ কেজি যদিও তার ওয়েট লিমিট ৫ কেজি কিন্তু সে জাস্ট ৩ কেজি নিতে পারতেছে। বা সে যদি ৫ কেজি নিতে চায় তাহলে সে এইটা নিবে। কিন্তু এটা নিয়ে তো লাভ নাই। বরং তার ২ কেজি আর ১ কেজি গোল্ড আর ডায়মন্ড নেয়াই বেশি লাভ। তাই না? তাহলে ওইটা হচ্ছে 01 ন্যাপস্যাক। আমরা আজকে মেইনলি দেখব ফ্র্যাকশনাল ন্যাপস্যাক। আর পরের ক্লাসে আমরা দেখব 01 ন্যাপস্যাক। তাহলে আমরা ফ্র্যাকশনাল ন্যাপস্যাকটা শুরু করে দিই। তাহলে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক, আচ্ছা সরি আমি কালারটা চেঞ্জ করি। হুম, তাহলে আজকে আমরা শিখব ফ্র্যাকশনাল ফ্র্যাকশনাল ন্যাপস্যাক। ফ্র্যাকশনাল ন্যাপস্যাক যেটা করে সেটা হচ্ছে ও ফার্স্টে দেখবে যে কোনটার ভ্যালু সবচেয়ে বেশি, তারপর সেখান থেকে ও আসলে মানে ম্যাক্সিমাম প্রফিট যেভাবে মানে জেনারেট করা যায় ও ঠিক সেই কাজটাই করবে। এখন ফ্র্যাকশনাল ন্যাপস্যাকে আমাদের কিছু কিছু টার্মিনোলজিস থাকে বা মেইনলি আমাদেরকে কি কি জিনিস কনসিডারেশনে আনতে হয় সেই জিনিসগুলো ফার্স্ট একটু দেখে নেই। যেমন আমার ১ নম্বরে আমার ফার্স্টে অবশ্যই হচ্ছে আমার টোটাল ওয়েট লিমিটটা দেয়া থাকবে। টোটাল ওয়েট বা টোটাল ওয়েট লিমিট যেটা, এটা দেয়া থাকবে যেটাকে আমরা রিপ্রেজেন্ট করি ক্যাপিটাল ডাব্লিউ দিয়ে। তারপর আমাদের মানে প্রত্যেকটা আইটেম যে থাকবে সেই ইচ আইটেমকে আমরা রিপ্রেজেন্ট করি আই দিয়ে, স্মল আই। তারপর আমার প্রত্যেকটা আইটেমের তো একটা ওয়েট থাকবে। ইচ আইটেমস ওয়েট, এটাকে নরমালি আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে স্মল ডাব্লিউ আই দিয়ে। আর প্রতিটা আইটেমের কি একটা বেনিফিট থাকবে, তাই না? সেটা টাকা হতে পারে বা মানে বিভিন্ন মানে ইউনিটেও থাকতে পারে। তার মানে কি ইচ আইটেমস বেনিফিট, যেটাকে আমরা বলি বিআই। ফ্র্যাকশনাল ন্যাপস্যাকে আমরা এই কয়েকটা জিনিস মানে মূলত আমাদেরকে এই কয়েকটা জিনিস দেয়া থাকে। আর এই কয়েকটা জিনিসকে মানে কনসিডারেশনে এনেই আমাদেরকে প্রবলেমটা সলভ করতে হয়। অর্থাৎ বেনিফিটটাকে ম্যাক্সিমাইজ করতে হয়। তাহলে আমরা আমরা একটা এক্সাম্পল দেখে নেই। ধরলাম আমার কাছে কিছু আইটেমস আছে। আচ্ছা আমি একটা হচ্ছে ধরলাম আমার কাছে হচ্ছে কিছু আইটেম আছে। ধরলাম একটা আইটেম আছে এ, যে যার প্রাইস হচ্ছে মানে একটা আইটেম আছে এ যার ওয়েট হচ্ছে 2 কেজি আর তার প্রাইস হচ্ছে ৩০০ টাকা। ধরলাম আমার আরেকটা আইটেম আছে বি, ধরলাম সি, ডি, ই। ধরলাম আমার এরকম কিছু ওয়েট দেয়া আছে। জিনিসটাকে একটু সাইডে সরাই নিই। হুম, ধরলাম আমার কিছু ইনফরমেশন দেয়া আছে যে আমার একটা আইটেম দেয়া আছে এ, ওর ওয়েট ২ কেজি
আর ওর প্রাইস হচ্ছে ধরলাম ৩০০ টাকা। ধরলাম আমার আরেকটা আইটেম আছে বি, যার ওয়েট হচ্ছে 4 কেজি আর ওর প্রাইস হচ্ছে ৮০০ টাকা। ধরলাম আমার আরেকটা আইটেম মানে সি যেটা, সেটা আছে হচ্ছে 2 কেজি আর ওর প্রাইস হচ্ছে ২৫০ টাকা। আরেকটা আইটেম ধরলাম ডি, যেটা আছে হচ্ছে 3 কেজি আর ওর প্রাইস হচ্ছে ৯০০ টাকা। মানে এগুলো কিন্তু টোটাল ওয়েট, মানে এখানে 3 কেজির দাম ৯০০ টাকা, তার মানে 1 কেজির দাম কত? 1 কেজির দাম ৩০০ করে। আর ধরলাম আমার আরেকটা আইটেম আছে ই, যেটা হচ্ছে আছে ধরলাম 6 কেজি, একটু বড় সংখ্যা ধরি, ধরলাম এটার প্রাইস হচ্ছে ৩০০০ টাকা। তাহলে আমার ফার্স্ট কাজ যেটা হবে, আমাকে একটা টেবিল ক্রিয়েট করে নিতে হবে। তাহলে আমি ফার্স্ট একটা টেবিল ক্রিয়েট করে নিই। ধরলাম আমি একটা টেবিল, এটা ছোট, মানে মোটামুটি ছোট করে একটা টেবিল ক্রিয়েট করে নিই। তাহলে ৪, ৫, ৪, ৫ আর একটা হচ্ছে কলামের জন্য ৬। আইটেমস রাখবো আমি, সরি, আইটেমস রাখবো, তারপর হচ্ছে প্রাইস রাখবো, তারপর ওর ওয়েটটা রাখবো, আর হচ্ছে ওর, তার মানে কি আমি হচ্ছে এখানে ফার্স্টে হচ্ছে ওর যে আইটেমস গুলো, সে আইটেমস গুলো রাখবো, তারপর তার প্রাইসটা রাখলাম, তারপর তার ওয়েট কত সেটা রাখবো, আর ধরলাম যে ওর মানে বেনিফিট, মানে ওর হচ্ছে মানে এটা তো টোটাল প্রাইস, কিন্তু ওর আসলে পার ইউনিট প্রাইস কত সেটাও আমার দরকার। বললাম যে ওর পার ইউনিট প্রাইসটাও আমি রাখবো, অর্থাৎ এই পার ইউনিট প্রাইসটাকে আমরা বলি ভ্যালু ইন্ডেক্স, এটাকে আমরা বলি ভ্যালু ইন্ডেক্স। মূলত এটা হচ্ছে পার ইউনিট প্রাইস বা বেনিফিট যেটা, ঠিক আছে? সরি, এখানে বোঝা যাচ্ছে না মনে হয়, পার ইউনিট প্রাইস। তাহলে আমি একটু আইটেমগুলোকে ভালোভাবে লিখে ফেলি। তাহলে আমার আইটেমগুলো হচ্ছে এ, বি, সি, ডি, ই, যাদের প্রাইসগুলো ছিল ৩০০, ৮০০, ২৫০, ৯০০, ৩০০০, আর ওয়েটগুলো ছিল 2 কেজি, 4 কেজি, 2 কেজি, 3 কেজি, 6 কেজি। তাহলে পার ইউনিট ভ্যালুটা কি হবে? এটার দুইটা প্রোডাক্টের ভ্যালু হচ্ছে ৩০০। তার মানে পার ইউনিট প্রাইসটা কি হবে? আমরা পার ইউনিট প্রাইসটা কিভাবে পাই? আমরা মূলত এটা হচ্ছে যে ওর যে প্রাইসটা আছে সেটাকে যদি আমি ওয়েট দিয়ে ভাগ করি, অর্থাৎ প্রাইস, মানে এখানে মূলত আমি কি করব, ওর যে প্রাইসটা দেয়া আছে সেই প্রাইস বাই যদি আমি ওয়েট করি, তাহলে আমি পার ইউনিট প্রাইসটা পাবো। যেমন এটা ২ কেজির দাম ৩০০ টাকা, তার মানে ১ কেজির দাম কত? ১৫০ টাকা। তেমন এটা ৪ কেজির দাম ৮০০ টাকা, তার মানে ১ কেজির দাম কত? ২০০ টাকা। এটা ২ কেজির দাম ২৫০ টাকা, তার মানে ১ কেজির দাম কত? ১২৫। এটা তেমন ৩০০, আর এটা ৬ কেজির দাম ৩০০০, তার মানে ১ কেজির দাম ৫০০ টাকা। এই যে পার ইউনিট প্রাইসটা থেকে আমি বুঝতে পারতেছি যে এখানে কোন প্রোডাক্টটা সবচেয়ে ভ্যালুয়েবল। অর্থাৎ আমার যদি একটা ওয়েট লিমিটেশন থাকে, তাহলে আমি এখন দেখব যে মানে কোন প্রাইসটা আমাকে সবার প্রথমে নিতে হবে বা সবচেয়ে বেশি পরিমাণে নিতে হবে। আর ধরলাম আমাকে এখানে ওয়েট লিমিট দেয়া থাকলো, ওয়েট লিমিট ডাব্লু ইকুয়াল দেয়া থাকলো যে ধরলাম ১০ কেজি, ১০ কেজি। তার মানে কি আমাকে এমন ভাবে মানে
প্রোডাক্টগুলোকে নিতে হবে যাতে 10 কেজির মধ্যেই আমি আমার প্রফিটটা বা বেনিফিটটাকে ম্যাক্সিমাইজ করতে পারি। তাহলে আমি তাহলে আমার ফার্স্ট কাজ যেটা হবে যে আমি ফার্স্টে কি করব, পার ইউনিট প্রাইসটা বের করে ফেলবো। আমার সেকেন্ড কাজ হবে হচ্ছে এই যে মানে প্রাইসটা বের করলাম সেখান থেকে আমি সবচেয়ে বড় ভ্যালু থেকে ছোট ভ্যালুর দিকে সর্ট করব। অর্থাৎ এই যে পার ইউনিট প্রাইস বা ভ্যালু ইন্ডেক্স অনুযায়ী আমি ডিসেন্ডিং অর্ডারে এটাকে সর্ট করব। আর এরপরে আমি প্রত্যেকটা ভ্যালুকে ডিসেন্ডিং অর্ডার থেকে প্রত্যেকটা ভ্যালুকে নেওয়া শুরু করব। তাহলে আমি একটু এটা ছোট করে নেই, নিয়ে তাহলে আমি ডিসেন্ডিং অর্ডারে রাখি। তাহলে আমি বুঝতে পারতেছি যে আমার সবচেয়ে, আমি যদি নাম্বারিং করি তাহলে সবচেয়ে বেশি ভ্যালুয়েবল হচ্ছে এইটা, ১ নম্বরে যাবে। তারপর এটা হচ্ছে ২ নম্বরে যাবে। তারপর এইটা ৩ নম্বরে আসবে। তারপর এইটা ৪ নম্বরে আসবে। আর এইটা ৫ নম্বরে আসবে। তাহলে আমি একটা সর্টেড ভার্সন বের করে ফেলি। তাহলে আমাদের মানে আমরা দেখতে পারলাম যে আমার ওয়েট লিমিট কিন্তু ১০ কেজি। তাহলে আমি সর্টেড আইটেমস এরকম একটা টেবিল ক্রিয়েট করে ফেলি। সর্টেড আইটেমস, এটার জন্য একটা টেবিল ক্রিয়েট করি। ধরলাম এখানে ভ্যালু থাকবে হচ্ছে ৫ আর কলাম সহ ৬। আর এখানে থাকবে ১, ২, ৩, ৪, ৫। হুম, তাহলে আমার ফার্স্টে কি ছিল? ফার্স্টে ছিল হচ্ছে ওর আইটেমস গুলো। তারপরে আমার ছিল হচ্ছে প্রাইস, প্রাইসটা কত, টোটাল প্রাইসটা। তারপর ছিল ওয়েট। তারপর ছিল ভ্যালু ইন্ডেক্স। আর লাস্টে আমি মানে ঠিক করব যে আমি কি আসলে ওই প্রোডাক্টটা নিচ্ছি নাকি নিচ্ছি না। অর্থাৎ আমি লিখলাম যে চোজেন, এটা কি আমি নিচ্ছি নাকি নিচ্ছি না, আর নিলে কত কেজি নিচ্ছি। এটা আমাকে ঠিক করতে হবে, কারণ আমাদের প্রবলেমটা কিন্তু ফ্র্যাকশনাল ন্যাপস্যাক। অর্থাৎ আমি যে পুরোটা নিব এমন না, আমি ফ্র্যাকশনাল আইটেমস নিতে পারবো। এজন্য আমাকে দেখতে হবে যে কোনটা মানে আমি যে নিচ্ছি সেটা কত কেজি নিচ্ছি। তাহলে ফার্স্টেই আমি দেখলাম যে সর্ট করলে ফার্স্টে আসবে ই। তাহলে ফার্স্টে ই, এর প্রাইস ছিল ৩,০০০। আর ওর ওয়েট ছিল 6 কেজি। ওর ভ্যালু ইন্ডেক্স ছিল ৫০০। আমরা ফার্স্টে সর্টেড আইটেমস গুলো লিখে নেই, এরপরে বাকি কাজ করব। তাহলে আমার এটা কমপ্লিট। এবার নিব কি, এবার নিব ডি, এটা ডি। তাহলে আমি লিখে ফেললাম ডি। ডি এর প্রাইস ছিল ৯০০ টাকা। আর ওয়েট ছিল ৩ কেজি। ভ্যালু ইন্ডেক্স ছিল ৩০০। তারপরে কি নিব, তারপরে হচ্ছে ৩ নম্বরে বি। তাহলে বি হচ্ছে প্রাইস ৮০০ টাকা। ও ছিল ৪ কেজি। ওর ভ্যালু ইন্ডেক্স ছিল ২০০। এরপরে নিব হচ্ছে এ। এ এ ছিল তিন, মানে এ ছিল হচ্ছে, ওর প্রাইস ছিল ৩০০। আর ও ছিল ২ কেজি। আর ওর ভ্যালু ইন্ডেক্স ছিল ১৫০। হুম, জি ১৫০। আর লাস্টে নিব হচ্ছে সি। তাহলে সি এর সি এর লাস্ট হচ্ছে, সি এর প্রাইস হচ্ছে ২৫০। আর ওর ওর ওয়েট হচ্ছে ২ কেজি। ওর ভ্যালু ইন্ডেক্স ১২৫। এবার আমরা যেটা করব, তাহলে আমার সর্টেড মানে এই যে সর্টেড আইটেমস এর টেবিলটা ক্রিয়েট করা কমপ্লিট। এখন আমি যেটা করব, আমি এখন জাস্ট দেখব যে আমি কোনটা কোনটা নিব আর কি পরিমাণে নিব, যাতে আমার প্রফিটটা ম্যাক্সিমাইজ হয়। তাহলে আমার ফার্স্ট কাজ হবে যে আমি ফার্স্টে ম্যাক্স ওয়েট কত সেটা একটু লিখে রাখি একটা জায়গায়। আমার ম্যাক্স ওয়েটটা হচ্ছে, ওয়েট লিমিট দেওয়া আছে 10 কেজি। 10 কেজি। আর রিমেইনিং ওয়েটটা আমি লিখে রাখবো, রিমেইনিং ওয়েট। রিমেইনিং ওয়েট ফার্স্টে কত, ফার্স্টে তো আমি কোনো কিছুই নেই, তার মানে কি আমি এখনো 10 কেজি নিতে পারবো।
তাহলে রিমেইনিং ওয়েট ফার্স্টে 10 কেজি। আর এদিকে আমি বেনিফিটটা ক্যালকুলেট করব, আমার টোটাল বেনিফিটটা কত হচ্ছে। বেনিফিটটা আমার কত হচ্ছে, তাহলে আমি যদি ফার্স্টে আমি দেখলাম যে আমার ফার্স্ট আইটেমটার যেটার ভ্যালু ইন্ডেক্স 500 মানে ম্যাক্সিমাম, সেটা টোটাল আছে 6 কেজি, আর আমার এখনো 10 কেজি নিতে পারবো। তাহলে সবচেয়ে বেশি দামি যেটা জিনিস সেটা কি আমি পুরোটাই নিব না? কারণ আমি তো এখানে 6 কেজি আছে, আমি 10 কেজি নিতে পারবো, তার মানে তো আমি এটা ফুল 6 কেজি নিতে পারবো। তাহলে আমি কি করব, এখানে আমি লিখবো 6 কেজি, অর্থাৎ আমি 6 কেজি নিলাম। আমি যখন 6 কেজি নিচ্ছি তার মানে কি আমি প্রাইস কত পাচ্ছি, 3000 টাকার আইটেম আমি নিয়ে ফেললাম। তাহলে আমি বেনিফিটে 3000 লিখে ফেললাম। তাহলে আমার 6 কেজি চলে গেল, তাহলে বাকি থাকবে কত, 4 কেজি। এখন আমি দেখব যে আমার সেকেন্ড আইটেমটা টোটাল 3 কেজি, আর আমি নিতে পারবো 4 কেজি, তার মানে আমি সেকেন্ড আইটেমটাও পুরোটাই নিতে পারবো। তাহলে আমি কি করব, সেকেন্ড আইটেমটাও 3 কেজি নিয়ে নিব। আর ওর টোটাল প্রাইস কত ছিল, 900 টাকা। তার মানে আমার বেনিফিটটা আরো 900 যোগ হবে। তাহলে আমি যখন বাকি 3 কেজি নিয়ে নিলাম, তার মানে কি আমি আর নিতে পারবো মাত্র 1 কেজি। 1 কেজি নিতে পারবো। এখন আমি থার্ড আইটেমে এসে দেখলাম যে আমার থার্ড আইটেমটার ওয়েট 4 কেজি, মানে 4 কেজি পরিমাণ জিনিস আছে, কিন্তু আমি নিতে পারবো শুধু 1 কেজি। তাহলে আমি কি করব, তাহলে আমি এখান থেকে জাস্ট 1 কেজি নিব। আর যদি 1 কেজি নেই, তার মানে আমার আমার বেনিফিটটা কত হবে, এখানে তো 4 কেজির জন্য বেনিফিট হচ্ছে, প্রাইস হচ্ছে 800 টাকা, তার মানে 1 কেজির জন্য কত, 200 টাকা। তার মানে আমার এখানে কিন্তু প্রাইস অ্যাড হবে জাস্ট 200 টাকা। এই যে এইখানে আমি কিন্তু ফুল আইটেমটাই নিতে হলো এমন না, আমি কিন্তু ফ্র্যাকশনাল আইটেম নিতে পারলাম, অর্থাৎ আমি 4 কেজির জায়গায় 1 কেজি নিতে পারতেছি। কিন্তু 01 ন্যাপস্যাক হলে এখানে কিন্তু আমাকে 4 কেজি নিতে হতো, না হলে আমি আর কিছুই নিতে পারতাম না। তাহলে আমি যদি টোটাল বেনিফিটটা যদি দেখি, সরি, টোটাল বেনিফিটটা দেখি, তাহলে টোটাল কত হচ্ছে, 0,014, 4100। তার মানে আমাকে যদি এরকম কোনো একটা সিনারি দেওয়া হয় যে এখানে এরকম কিছু ভ্যালু আছে, তারপর ওয়েট লিমিট হচ্ছে আমার যে ন্যাপস্যাকটা সেটার ওয়েট লিমিট হচ্ছে 10 কেজি, তার মানে কি আমি সেখান থেকে 10 কেজির মধ্যে মানে যদি 10 কেজি নিতে পারি, তাহলে আমি ম্যাক্সিমাম 4100 টাকার জিনিস নিতে পারবো। আর এই যে এগুলো নিচ্ছি না, তাই এগুলো জিরো দিয়ে রাখলাম, এগুলো জিরো, মানে এগুলো নিলাম না। তাহলে এই হচ্ছে আমার ফ্র্যাকশনাল ন্যাপস্যাক। অর্থাৎ আমরা কি করব, আমরা ফার্স্টেই আমার যেই যেই তথ্যগুলো বা ইনফরমেশন গুলো দেওয়া থাকবে সেটা থেকে ফার্স্টে আমি কি করব, আমি প্রাইসকে ওয়েট দিয়ে ভাগ করে আমি ফার্স্টে এই যে পার ইউনিট প্রাইসটা বের করে ফেলবো, যেটাকে আমরা বলতেছি ভ্যালু ইন্ডেক্স, এটা বের করে ফেলবো। এটা বের করলেই আমি বুঝতে পারবো যে কোন আইটেমটা সবচেয়ে বেশি ভ্যালুয়েবল। এই জন্য আমি কি করব, বড় থেকে ছোট সাজায় ফেলবো বা ডিসেন্ডিং অর্ডারে সাজায় ফেলবো। এই যে ডিসেন্ডিং অর্ডারে কিন্তু আমি সাজায় ফেললাম। আর এরপরে আমি কি করব, সবচেয়ে বড় আইটেম যেটা, দেখবো যে সেটা কি আমি পুরোটা নিতে পারতেছি কিনা, তারপরে একটা পুরোটা নিতে পারতেছি কিনা, বা মানে কোন পর্যন্ত নিতে পারতেছি আর কি, ফ্র্যাকশনাল আইটেমস হলেও কোনো প্রবলেম নাই। এই জন্যই এটাকে বলা হয় ফ্র্যাকশনাল ন্যাপস্যাক। আর এই হচ্ছে আমাদের ফ্র্যাকশনাল ন্যাপস্যাকের প্রবলেম। আর যদি কোডিং পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, তবুও জিনিসটা একদম সিম্পল। আমাকে তো কিছু মানে এই সব তথ্যগুলো তো দেয়া থাকবে, আমার কাজ কি হবে, ফার্স্টে এই যে ভ্যালু ইন্ডেক্সটা বের করে ফেলা, আর সেগুলো কোনো একটা জায়গায় স্টোর করা। আর স্টোর করার পরে আমি কি করব, সেগুলোকে ডিসেন্ডিং সর্ট করে নিব। আর সর্ট করার পরে আমি বারবার চেক করে দেখব যে কোন কোন ভ্যালুটা কত পরিমাণ নিতে পারতেছি, আর সেটার প্রাইসটাকে আমি ওই বেনিফিটে অ্যাড করতে থাকবো। আর ফাইনালি আমি টোটাল বেনিফিটটা কাউন্ট করব। এটাই হচ্ছে কোডিং পার্সপেক্টিভ থেকে চিন্তা করলেও আমার জিনিসটা আসলে এমন হয়। আর এইটার মানে এই প্রবলেমটা সলভ করার জন্য আসলে টাইম কিরকম লাগে, এটা তো একটা গ্রিডি অ্যাপ্রোচ ফলো করলো, অর্থাৎ প্রত্যেকটা মানে প্রত্যেকটা স্টেপে এসে ও ওর প্রফিটটা ম্যাক্সিমাইজ করার চেষ্টা করতেছে। ফুল পিকচারটা কি হচ্ছে, মানে আদৌ সবগুলো নিতে পারতেছে কিনা, এসব কিছু নিয়ে চিন্তা করতেছে না। ও জাস্ট ওর সময়ে ম্যাক্সিমামটা নেওয়ার চেষ্টা করতেছে, অর্থাৎ এটা একটা গ্রিডি অ্যাপ্রোচ ফলো করতেছে। আর এটার জন্য এটার টাইম কমপ্লেক্সিটিটা হচ্ছে অর্ডার অফ এন লগ এন। এই ফুল কাজটা করতে আসলে এন লগ এন পরিমাণ সময় লাগে। তাহলে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। নেক্সট ক্লাসে আমরা শিখব যে মানে আজকে আমরা ফ্র্যাকশনাল ন্যাপস্যাক দেখলাম, নেক্সট ক্লাসে আমরা 01 ন্যাপস্যাক দেখব।
ঠিক আছে।